যেহেতু আমাদের এলাকা কাফরুল থানার মধ্যে 13 নম্বর, এই এলাকার বাসিন্দা আমি। এইটার বিষয়ে আমার আমার যতটুকু জানা বা বোঝা আছে। যেহেতু আপনি বিগত সময়ে স্থানীয় নির্বাচন করেছেন, সেই নির্বাচনে আপনি সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আসছে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাকে এই উৎপন্ন করার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন করেছে কিনা আপনার কি? ধন্যবাদ আপনাকে। আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি। দেখেন, আমি আরো 12 বছর আগে দল আমাকে সমর্থন দিয়ে, আমাকে নমিনেশন দিয়ে নির্বাচন করতো, তখন দলের রাজনীতি রকম খুবই বাজে বাজে অবস্থা। তখন আমি দলের প্রার্থী হয়ে এখানে নির্বাচন করেছি। এখন 2026 সাল, আমাদের 4 নম্বর ওয়ার্ডে অনেক প্রার্থী। স্বাভাবিকভাবে রাজনীতি যারা করে প্রত্যেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করে। আমি প্রার্থী, হাফিজুল ইসলাম বাবু প্রার্থী, আশরাফুল মামুন প্রার্থী, এস এম আনসার আলী প্রার্থী, সহ আরো 8-10 জন প্রার্থী আছে। তো সেখানে আমি আপনার এটার সাথে একটু যোগ করে দিই, গতকালকে সংবাদ সম্মেলনে হাফিজ ইসলাম বাবু এই প্রসঙ্গটা উঠিয়েছে। নির্বাচনের জন্য প্রার্থীতার জন্য, সেই প্রার্থী হচ্ছে এই জন্য তাকে হত্যার উদ্দেশ্যে আমি লোক ভাড়া করেছি, যা আদৌ সত্য না মিথ্যা একটু বিবেক খাটান। একটা এলাকায় 8-10 জন প্রার্থী থাকলে দল তাকে সমর্থন দিবে, এটা দলের ইচ্ছে। সে থাকুক না আমি থাকি, আমি না থাকি কি সে কনফার্ম পাবে, নমিনেশন পাবে? বা সে না থাকি আমি কনফার্ম নমিনেশন পাবো? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? দল যাকে নমিনেশন দিবে সেই দলের ক্যান্ডিডেট হবে। আমি আমি আমার পক্ষ থেকে আমি ভাবতেছি, চিন্তা করতেছি, যেহেতু তদন্তের মোড় ঘুরানোর চেষ্টা চলছে, অন্য ভিন্ন দিকে অন্য স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, আমার কাছে মনে হচ্ছে এখানে দুর্নীতিমূলক কোনো বিষয় আছে। এই হত্যাকাণ্ডের সাথে হাফিজ ইসলাম বাবু নিজেই সম্পৃক্ত কিনা, তার উপরে নিজেই হামলা করানোর জন্য কোনো অপচেষ্টা করছে কিনা, এটা একমাত্র হাফিজ, যে মেইন সাসপেক্টেড, মেইন আসামি, সেই বলতে পারে। আমি এখন সন্দেহ পোষণ করছি। আচ্ছা, আমার সাথে কথা হয়নি থানা ওসি সাহেবের। না, আমার সাথে কথা হয়নি। না, আমি 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 স্বেচ্ছায় তো আর এটা করবো না। আমাকে সাথে কারোর সাথে কোনো জায়গা থেকে কথা বলা হয়নি। কর্মী মারা গেছে, বললেন যে না, মারছে, হ্যাঁ মারছে তাদেরকে, হ্যাঁ। জি, দায়িত্বে পরে যে আপনি আসলে আপনি যদি জানতে পারেন এলাকায়, ওইখানে যে পরিমাণে একটা মব সৃষ্টি করে, একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে, কেউই যারা মার খেয়েছে তাদের নাম্বার আমি দিয়ে দিব, তাদেরকে আপনারা দেখতে যাবেন। কেউই থানায় যেতে বা প্রকাশ্যে আসতে রাজি না, যারা মার খেয়েছে। আসামি যারা এরকম আরেকটা আমাদের যে না না, আহ্বায়ক না, উনি বিএনপি করেন, উনি সাধারণ লোক। মনি আপনার হচ্ছে একরাম হোসেন বাবু। না, পক্ষে থাকবে কেন? আমরা সবাই এক পক্ষে, আমরা সবাই এক পক্ষে। সেটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নৃশংস হত্যার বিচার হোক, কঠিন শাস্তি হোক, এটাতে আমরা সবাই একমত। ভাই, যারা গ্রেপ্তার হয়েছে আসামি যারা, এদের মধ্যে সবাই মানে অন্য যারা আছে শুটার ছাড়া সবাই কি দলীয় কর্মী কিনা? আপনাদের সাথে শুটার ছাড়া আমার জানা মতে 2 জন দলীয় কর্মী, একজন হাফিজুর রহমান হাফিজ, একজন আবির হাওলাদার। আবির হাওলাদার ছাত্র দলের সাথে সম্পৃক্ত, হাফিজুর রহমান হাফিজ স্বেচ্ছাসেবী দলের সাথে সম্পৃক্ত। না, ওইটাই না না, এই ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ততা দেখাইছে, জমি দখল, ব্যবসা বাণিজ্য দখল, আমি একটু শেষ করি। এগুলো কারা করছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই প্রসঙ্গ উঠাতে চাচ্ছিলাম না, তারপরও ফাইলা কই। হ্যালো ভাইজান, আপনার যে সংবাদ সম্মেলন করলেন, তিনি সুশান্তের সঙ্গে আপনার ছবি দেখেছেন। সুশান্তের সঙ্গে তো আমিও ছবি দেখাচ্ছি ভাই। এই যে সুশান্তের সাথে তারও ছবি আছে, তারও পলিটিক্যাল ছিল, সুতার হয়েছে তো পরে, আগে তো তারা পলিটিক্যাল ছিল।
শুটারদের সাথে তাদেরও ছবি আছে, এই যে ছবিটা নেন, শুটারদের সাথে সাথে তাদেরও ছবি আছে, অসংখ্য মানুষের ছবি আছে, এমপি মন্ত্রীদের ছবি আছে, রাজনীতি করলে অসংখ্য মানুষের ছবি থাকে। আমি আমি আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দিই। আপনি ভাইয়া যে কথাটা বললেন 5 তারিখের পরে ওখানে ওই অঞ্চলে দখল বাণিজ্য, মাদক বাণিজ্য, চাঁদাবাজি কে করেছে, কারা করেছে, কার নির্দেশ করেছে, একটু আপনারা অনুসন্ধান করবেন। যে হাফিজুল ইসলাম বাবু গতকালকে বক্তব্য দিয়ে গেলেন, সেই হাফিজুল ইসলাম বাবু 2002-3 সালে সেই 4 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি গোলাম মাহমুদ মিন্টু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি 2003 সালে। সে আর হাফিজুল ইসলাম বাবু 2004 সালে, মুফাজ্জল হক বাবু 2004 সালে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, 8 নম্বর আসামি। তিনি 20 বছর আগে হত্যার মাধ্যমে সন্ত্রাসীতে যোগ দেন এবং তার লিডার ছিল তৎকালীন সময় শীর্ষ সন্ত্রাসী বাবু আসামি। এই হাফিজুল ইসলাম বাবু, তার এই এলাকায় বৈধ কি আয় আছে, তার পৈতৃক কি সম্পত্তি আছে, সে কিভাবে চলে, কোথেকে তার আয়, একটু খোঁজ খবর নেবেন। পশ্চিম দেশ থেকে 35টি ফ্যাক্টরি আছে, প্রতি ফ্যাক্টরি থেকে কিভাবে